হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অসাম কার্টুন এক্সপ্লেন। আমি অভিষেক আপনার জন্য নিয়ে চলে এসেছি আবার এক নতুন ভিডিও। চলুন তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। সাজাম জাদুকর। সাজাম হলো একটি কাল্পনিক চরিত্র যা ফসেট কমিক্স এবং ডিসি কমিক্স উভয় দ্বারা প্রকাশিত আমেরিকান কমিক বইতে প্রদর্শিত হয়। সাজাম প্রকাশনার তথ্য। প্রকাশক ডিজি কমিক্স। প্রথম আবির্ভাব হুইচ কমিক্স 2 ফেব্রুয়ারি 1940 দ্বারা সৃষ্ট। সিসি বেক, বিল পার্কার। গল্পের তথ্য। অহং পরিবর্তন করুন। কেনান মামারাগানের জেবেদিয়া। দলের অধিভুক্ত মার্ভেল ফ্যামিলি, স্কোয়াড্রন অফ জাস্টিস, দ্য কুইনটেন্সেন্স, কাউন্সিল অফ ইমটার্স। উল্লেখযোগ্য উপনাম চ্যাম্পিয়ন, জেবেদিয়া ও কিনান। ক্ষমতা জাদুকরীভাবে অতিমানবীয়তা, শক্তি, গতি, তৎপরতা, প্রতিচ্ছবি এবং সহনশীলতা প্রদান করেছে। জাদু ও রহস্যবাদের নিকট সর্বশক্তিমান, আয়ত্ত, অমরত্ব। ডিজি মন হনসু ডিজি এক্সটেন্ডেড ইউনিভার্সাল থিয়েট্রিক্যাল ফিল্মে প্রাচীন জাদুকর সাজাম চরিত্রে অভিনয় করেছেন এবং সিকুয়েলে ফিরে আসবেন। প্রকাশনার ইতিহাস 1940 দশকে বিল পার্কার এবং সিসি বেক ফসেট কমিক্সের জন্য তৈরি করেছিলেন। তিনি একজন প্রাচীন জাদুকর। হুইচ কমিক্স 2 তার বয়স 3000 বছর বলে, যিনি তরুণ বিলে ব্যাটসনকে সুপারহিরো ক্যাপ্টেন মার্ভেলে রূপান্তরিত করার ক্ষমতা দেন। নূতন কমিক্সের জনপ্রিয়তা এবং থিয়েটার সাফল্যে সত্ত্বেও ক্যাপ্টেন মার্ভেল সুপারম্যানের মতো যথেষ্ট ছিল যে 1952 সালে একটি আদালত ফসেটের বিরুদ্ধে রায় দেয়। ক্যাপ্টেন মার্ভেলের অধিকার পাওয়ার 2 দশক পর ডিজি কমিক্স সাজাম শিরোনামে একটি নূতন গল্প প্রকাশ করতে শুরু করে। এটি ডিজির আইনজীবীদের জন্য একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কারণ কোম্পানিতে ক্যাপ্টেন মার্ভেল নামের কোনো অধিকার পরিত্যাগ করেছিল এবং এটি এখন প্রতিদ্বন্দ্বী মার্ভেল কমিক্সের মালিকাধীন। 2012 সালে একটি নামের মার্ভেল কমিক্স চরিত্রের সাথে ট্রেডমার্ক দ্বন্দ্ব সমাধানের জন্য ডিজি আনুষ্ঠানিকভাবে ক্যাপ্টেন মার্ভেলের নাম পরিবর্তন করে সাজাম করে। উইজার্ড এবং তার চ্যাম্পিয়ন উভয়ই তখন থেকে আজ পর্যন্ত প্রকাশিত কমিক বইয়ের গল্পগুলিতে সাজাম নামটি ভাগ করে নিয়েছে। জাদুকর প্রকাশ করেছেন সাজম, একটি গৃহীত নাম যার আসল নাম মামারাগান। কাল্পনিক চরিত্র জীবনী। ক্যাপ্টেন মার্ভেল সাজাম তৈরি করে। সাজাম বিলিকে জানান যে তিনি একজন প্রাচীন গ্রিক মিশরীয় জাদুকর, যিনি বহু শতাব্দী ধরে তার ক্ষমতা ব্যবহার করে মন্দ শক্তির বিরুদ্ধে লড়াইয়ে করে আসছেন, কিন্তু তিনি এখন বৃদ্ধ এবং এই পৃথিবীর জন্য বেশি দিন নেই। তাই সে তার ক্ষমতার কিছু অংশ বিলির কাছে দেয়, যে তার নাম চিৎকার করে সাজাম। ক্যাপ্টেন মার্ভেল সাজামে রূপান্তরিত করা, যদিও ভবিষ্যৎবাণী অনুসারে একটি বিশাল গ্রানাইট ব্লক তার ওপর পড়ে গিয়ে সাজামকে হত্যা করা হয়েছিল। বিলি ক্যাপ্টেন মার্ভেল সাজামের লেয়ারে একটি বিশেষ ব্রেজিয়ার জ্বালিয়ে সাজামের ভূতকে নির্দেশনার জন্য ডেকে আনতে পারে। সাজামের পরিবারের সদস্য মেরি মার্ভেল সহ আরও সুপার হিরোরা শীঘ্রই জাদুকর সাজামের উত্তরাধিকার বহন করতে সুপারহিরো সাজামের সাথে যোগ দেয় এবং ক্যাপ্টেন মার্ভেল জুনিয়র সাজাম বলেছেন যে একবার 5000 বছর আগে তিনি ব্ল্যাক অ্যাডামকে ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু ব্ল্যাক অ্যাডামকে তার নিয়মিত আত্মার দিকে ফিরে যাওয়ার সময় হত্যা করা হয়েছিল। বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। উৎপত্তি। যখন বিলি তার সাথে প্রথম দেখা দেয়, তখন সাজাম বিলিকে বলে যে তার নামটি 6টি প্রাচীন নায়কের সংক্ষিপ্ত রূপ। প্রতি অক্ষর তাকে নির্দিষ্ট বৈশিষ্ট্যের সাথে ক্ষমতা দেয়। সলোমনের জ্ঞান, এইচ হারকিউলিসের শক্তি, এ দ্য স্ট্যামিনা অফ এটলাস, জিউসের শক্তি, অ্যাকিলেসের সাহস, এম বুধের শক্তি। মূলত উইজার্ডের নাম ছিল সাজামো, জাদু ওগারের নায়কের জন্য দাঁড়িয়ে থাকা শেষ চিঠি। যাই হোক, ওগার দুর্নীতিগ্রস্ত হয়ে পড়া এবং সাজামো থেকে ক্ষমতা নেওয়ার চেষ্টা করে। জাদুকর ওগারকে পরাজিত করে এবং তার মর্তে জগতে বাস করার অভিশাপ দেয়। তাকে তার অভ্যন্তরীণ মন্দতার চিহ্ন হিসাবে ক্লোভেন খুঁড় দেওয়া হয়েছিল এবং প্রতিটি জাদু মন্ত্রে একবারই নিক্ষেপ করতে পারে। সাজামো তখন তার নামের শেষ অক্ষরটি ফেলে দেয়। ই নেলসন ব্রিডওয়েল, ওয়ার্ল্ডস ফাইনেস্ট কমিক্স 262, কভার ডেট এপ্রিল মে 1980 জন্য লিখিত একটি গল্পে সাজামের উৎস আরও অন্বেষণ করা হয়েছে। এটি তাকে একটি পিছনের গল্প দিয়েছে যেখানে তিনি একজন তরুণ মেষপালক ছিলেন যিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন 5000 বছর আগে। প্রাচীন কানানে বিশ্বের প্রথম সুপার হিরোদের একজন, জাদু শব্দ ভি লারেন বলার মাধ্যমে মার্ভেল এর একটি অ্যানাগ্রাম। তিনি নিম্নলিখিত কাল্পনিক দেবতাদের শক্তি অর্জন করেছিলেন।
এম এম আর্জোসের স্ট্যামিনির জন্য মার্জোসের সহনশীলতা ব্যবহার করে। চ্যাম্পিয়ন বেশিরভাগ ধরনের চরম শারীরিক আক্রমণ সহ্য করেন এবং বেঁচে থাকতে পারে। অতিরিক্তভাবে তার খাওয়া, ঘুম বা শ্বাস নেওয়ার দরকার নেই এবং তার চ্যাম্পিয়ন ফর্মে থাকাকালীন মহাকাশে সাহায্য ছাড়াই বেঁচে থাকতে পারে। ক এ রিলের গতির জন্য আরএল এর গতি চ্যানেল করার মাধ্যমে চ্যাম্পিয়ন সীমাহীন গতিতে উড়তে এবং চলতে পারে। আর আর ইভালভেই এর ক্ষমতার জন্য রিভলভেইয়ের শক্তি যদি জাদু বজ্রকে জ্বালানি দেওয়ার পাশাপাশি চ্যাম্পিয়নকে রূপান্তরিত করে চ্যাম্পিয়নের অন্যান্য শারীরিক এবং মানসিক ক্ষমতাও বাড়ায়, শারীরিক অক্ষমতা প্রদান করে এবং বেশিরভাগ জাদুমন্ত্র এবং আক্রমণের বিরুদ্ধে জাদু প্রতিশোধের পাশাপাশিকে আন্তঃমাত্রিক ভ্রমণের অনুমতি দেয়। ভি ভি বৃদ্ধির শক্তির জন্য চ্যাম্পিয়নের অবিশ্বাস্য পরিমাণের সুপার শক্তি রয়েছে এবং সহজেই ইস্পাত বাঁকতে, দেওয়ালের মধ্যে তিনি পাঞ্চ করতে এবং বিশাল বস্তু তুলতে সক্ষম। ই এলবিয়ামের সাহসের জন্য প্রজ্ঞার মতো এই দিকটি প্রাথমিকভাবে মনস্তাত্ত্বিক এবং চ্যাম্পিয়নকে অতিমানবীয় পরিমাণে আভ্যন্তরীণ শক্তি দেয় যার ওপর আঁকতে হয়। এটি তার মানসিক নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত প্রতিরোধী করে তোলে। এল এল ইমিয়ানের জ্ঞানের জন্য চ্যাম্পিয়ন হিসেবে সাজামের প্রচুর পরিমাণে পণ্ডিত জ্ঞানের তাৎক্ষণিক অ্যাক্সেস রয়েছে। তিনি সমস্ত ভাষা বুঝতে পারেন। এক পর্যায়ে চ্যাম্পিয়ন একটি সুন্দরী মহিলার ছদ্মবেশে একটি দানব দ্বারা প্রলুব্ধ হয় এবং তাদের দুজনের মধ্যে দুটি অর্ধদানব সন্তান ব্লেজ এবং স্যান্টানাস গর্ভধারণ করে। দেবতার অসন্তুষ্টির জন্য চ্যাম্পিয়ন পরবর্তীতে দুটি বৃহৎ শিলা গঠন করে রক অফ ইনফার্নিটি তৈরি করে, একটি ইটার্নিটি তৈরি করে, একটি স্বর্গ থেকে এবং একটি নরক থেকে, থ্রি ফেস অফ ইভলি, একটি ড্রাগন সদৃশ্য দানবকে বন্দী করার জন্য। সাজন 7 ডেডলি সিনসের রাক্ষসদের নিজেদের মূর্তির মধ্যে আটকে ফেলে এবং তাদেরকে রক অফ ইটার্নিটিতে বন্দী করে। বহু শতাব্দী পর চ্যাম্পিয়ন এখন সাজম নামেই যাচ্ছেন। একজন উত্তরাধিকারী কাছ থেকে ক্ষমতা হস্তান্তর করার প্রয়োজনীয়তা অনুভব করেন। তিনি ফেরাউনের পুত্র টেট আদমকে সাজাম শব্দটি বলার মাধ্যমে পরাশক্তি সম্পন্ন পরাক্রমশালী আদম হওয়ার ক্ষমতা পাওয়ার জন্য নির্বাচন করেন। যাই হোক, ব্লেজ এই উত্তরাধিকারী হস্তক্ষেপ করে এবং এর পরিবর্তে অ্যাডমকে নিম্নলিখিত দেবতার কাছ থেকে ক্ষমতা দেওয়া হয়। এস সুয়ের দৃঢ়তা, এইচ হেরুয়ের গতি, এ অ্যামনের শক্তি, জেহুতির জ্ঞান, এ অ্যাটনের শক্তি, এম মেহনের সাহস। তার মায়ের মতো সাজামের মেয়ে ব্লেজ একটি সুন্দরী মহিলা রূপ ধারণ করে এবং অ্যাডামকে প্রলুব্ধ করে তাকে ফারাওকে হত্যা করতে এবং রাজ্য দখল করতে রাজি করায়। একজন রাগান্বিত সাজাম তার মধ্যে থেকে পরাক্রমশালী আদমের ক্ষমতা টেনে নিয়ে যায় এবং এটি বড় রত্নখচিত স্কারাবের মধ্যে পড়ে, যার ফলে অ্যাডামকে তার বয়স হওয়ার সাথে সাথে তাকে হত্যা করে। সাজমের তারপর তার দেহাবশেষের ও তাবিজ একটি সমাধিতে সিল করে দেয়। থিও অ্যাডাম নামে টেথ অ্যাডামের একটি দুষ্টু পুনর্জন্ম বহু শতাব্দী পরে স্কারাব চুরি করবে এবং সাজামের শক্তি ব্যবহার করে ব্ল্যাক অ্যাডাম হয়ে উঠবে। সাজাম এতে ক্ষুব্ধ হয়েছিলেন এবং সহস্রাবাদ ধরে তার ক্ষমতা ত্যাগ করার কথা বিবেচনা করেনি। জাদুঘরটি 1940 সালের ম্যালকম অভিযানে সাহায্যকারী হিসেবে পুনরুত্থান হয়, যা প্রাচীন মিশরের সমাধি এবং পিরামিডগুলিতে অনেক প্রত্নতাত্ত্বিক অভিযানের মধ্যে একটি। ইবিস দ্য ইনভেনসিবলের সার্কোফ্যাগি এবং তার সঙ্গী রাজকুমারী তাইয়াকে উন্মোচিত করে মার্কিন যুক্তরাষ্ট্রে আনা হয়। সাজাম সার্কোফাগি অনুসরণ করে একবার তার ফসেট সিটি মিউজিয়ামে প্রদর্শিত হয়। সাজাম ইবিসকে পুনরুত্থিত করতে প্রাচীন মন্ত্র ব্যবহার করে। আইবিস তারপরে বুলেট ম্যান, স্পাই স্ম্যাশার, মিনিট ম্যান এবং অন্যান্যদের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুগে মন্দের সাথে লড়াই করার জন্য যোগ দেয়। 1955 সালে একটি কাকদণ্ড দিয়ে সাজামের মাথা জুড়ে আঘাত করে এবং তাকে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। একজন অজ্ঞাত সাজাম পরবর্তী 40 বছর ধরে ফসেটের চারপাশে ঘুরে বেড়ায় যতক্ষণ না সিসি ব্যাটসিন, একজন যুবক সাজাম ম্যালকন অভিযানে দেখা করেছিলেন, বৃদ্ধকে চিনতে পেরেছিলেন এবং তার স্মৃতি পুনরুদ্ধার করতে তাকে জাদুকর নিয়ে আসেন। সাজামের মনে করেন যে তিনি সত্যিকারের অর্থে তার উত্তরাধিকারীকে উন্নত ব্যাটসম্যানের মধ্যে খুঁজে পেয়েছেন, কিন্তু তিনি এটিকে কাজ করার আগে একজন থিও অ্যাডাম ম্যাজিক তাবিজের জন্য ব্যাটসন এবং তার স্ত্রী ম্যারিলিনকে হত্যা করে। তাই তিনি সিসি ব্যাটসনের যুবক পুত্র বিলিকে তার ক্ষমতা উত্তরসূরি হিসেবে তালিকাভুক্ত করে সিদ্ধান্ত নেন।
মার্ভেল ফ্যামিলি সিরিজে তাকে মার্ভেল ফ্যামিলি অ্যাডভেঞ্চারকে রক অফ ইটার্নিটিকে খোদাই করা কিছু প্রাথমিক সংখ্যায় দেখানো হয়েছিল। প্রতিশোধের দিন, সুপারম্যান ভলিউম 2 260 মে সাজাম স্পেক্টারকে ডাকে সুপারম্যানকে দানব এক্লিপসো দ্বারা নিয়ন্ত্রিত হতে মুক্ত করার জন্য। এই প্রক্রিয়াটি এক্লিপসো এবং স্পেক্টারের মধ্যে একটি চুক্তি ভঙ্গ করে এবং উইজার্ডের সাথে স্থায়ী এক্লিপসোকে সেট করে। পরমাণুর প্রাক্তন স্ত্রী জিন লরিংয়ের দেহ ধারণ করে। এক্লিপসো বিভ্রান্ত স্পেক্টারকে তার সাথে বাহিনীতে যোগদানের জন্য কলুষিত করে এবং ডিজি ইউনিভার্সের সমস্ত জাদুচালিত প্রাণীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। তার পূর্ববর্তী কর্মের কারণে সাজাম এই দুজনের প্রাথমিক লক্ষ্যগুলির মধ্যে একটি। প্রতিশোধের দিন মিনি সিরিজে সাজামের ক্যাপ্টেন মার্ভেলকে স্পেক্টারকে দূর রাখার জন্য তালিকাভুক্ত করে যখন উইজার্ড তার সাথে যুদ্ধ করার জন্য তার সমস্ত শক্তি সংগ্রহ করে। নবগঠিত স্যাডোপেক্টার সহায়তায় জাদুভিত্তিক নায়কদের একটি ব্যান্ড ক্যাপ্টেন মার্ভেল স্পেক্টারের সাথে প্রায় স্থবির হয়ে লড়াই করে, কিন্তু স্পেক্টার পালিয়ে যায় এবং সাজামের সরাসরি মুখোমুখি হওয়ার জন্য রক অফ ইটার্নিটিতে তার পথ করে। সাজাম যখন স্পেক্টারের সাথে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তখন তিনি মদ্রুর মুখোমুখি হন, যিনি সবেমাত্র রক অফ ইটার্নিটি থেকে পালিয়ে এসেছে। ক্যাপ্টেন মার্ভেলের সাথে লড়াই করে দেরি হওয়া সত্ত্বেও স্পেক্টার কাছে আসতে শুরু করে। মর্ডারু এবং উইজার্ড অল্প সময়ের জন্য লড়াই করে। পলায়ন এবং স্পেক্টারের পথ থেকে দূরে থাকার বিষয়ে আরও বেশি উদ্বিগ্ন মর্দ্রু স্পেক্টারের সাথে লড়াই করার জন্য সামান্য আহত এবং ক্লান্ত সাজামকে ছেড়ে দেয়, যিনি ইতিমধ্যেই পূর্ণ শক্তিতে তার চেয়ে বেশি শক্তিশালী। স্পেক্টার জাদুকরকে পরাভূত করে এবং জাদুকে শুষে নেয় এবং তাকে হত্যা করে। ফলস্বরূপ রক অফ ইটার্নিটি গথাম সিটির ওপরে 1 বিলিয়ন টুকরো বিভক্ত হয়ে বিস্ফোরিত হয়। অন্যান্য অনেক রাক্ষস সহ 7টি মারাত্মক পাপকে মুক্ত করে এবং একটি ক্ষমতাহীন বিলি ব্যাটসনকে শহরে পতিত করে। ইনফিনিটি ক্রাইসিস 1 বিলি দেখতে পান যে তিনি এখনও ক্যাপ্টেনকে রূপান্তরিত করতে সক্ষম হয়েছেন। তার আগে তিনি যথারীতি উইজার্ডের নাম বলে মাটিতে আঘাত করে। এটিও প্রকাশ পেয়েছে যে পুরো ব্যাপারটি আলেকজান্ডার লুথার জুনিয়র এবং সাইকো পাইরেট দ্বারা সাজানো হয়েছিল। জাদুকরটিকে তার কাঁচা আকারে হ্রাস আলেকজান্ডার ব্যবহার করতে পারে। সাজামের চ্যাম্পিয়নদের একজন অধিগ্রহণ করে তার টাওয়ারকে শক্তিশালী করো। শেষ পর্যন্ত অন্য কোনো মার্ভেলকে ক্যাপচার করতে বাধ্য হওয়ার পর সেই উদ্দেশ্যে ব্ল্যাক অ্যাডামকে জোরপূর্বক তালিকাভুক্ত করে। প্রতিশোধের দিনে অসীম সংকট স্পেশাল স্যাডোপ্যাক্ট ডিসি ইউনিভার্সের বেশিরভাগ বেঁচে থাকা জাদুকরী চরিত্রের সাথে রক অফ ইটার্নিটি পুনর্নির্মিত করতে এবং 7 ডেডলি সিনসকে পুনরায় প্রকাশ করতে দলবদ্ধ হয়। পুনর্গঠন চূড়ান্ত অংশটি জাটান প্রকাশ করেছেন যে রক পাহারা দেওয়ার জন্য একজন নতুন উইজার্ড নিয়োগ করতে হবে। বিলি একমাত্র প্রকৃত প্রার্থী হিসাবে রকের নতুন তত্ত্বাবধায়ক করার পরিকল্পনা করে। ব্যাপকভাবে দূষিত আইসিসকে রক্ষা করা যায়। পুনরুদ্ধার করা উইজার্ড আইসিস এবং মার্ভেলস থেকে ক্ষমতা সরিয়ে দেয় এবং টেথ অ্যাডাম এবং অ্যাডিয়ানকে পাথরে পরিণত করে। সাজাম বিলি এবং মেরিকে বলে যে তাকে ব্যর্থ করেছে এবং তার ক্ষমতায় তাদের অ্যাক্সেস বন্ধ হয়ে গিয়েছে। তিনি স্টারগার্লকে তাদের কাছে যে চূড়ান্ত অনুগ্রহ হিসেবে পৃথিবীতে ফিরিয়ে দেন। সাজাম ফ্রেডির কথাও উল্লেখ করেছেন, এই যে তার জাদু অন্য জায়গা থেকে এসেছে এবং ফ্রেডির থেকে চুক্তি করার জন্য সাজাম রক অফ ইটার্নিটি বন্ধ করার সাথে সাথে তাকেও মোকাবিলা করা হয়। যদিও ডিসি দ্য নিউ 52 2011 লাইন ওয়াইন্ড রিলঞ্চের প্রথম তরঙ্গের অংশ নয়, এটি 15 অক্টোবর 2011 নিউ ইয়র্ক কমিক কনে ঘোষণা করা হয়েছিল যে বিলি ব্যাটসন একটি ব্যাক আপ গল্পে প্রদর্শিত হবে। সাজামের অভিশাপ 2012 সালে মার্চ মাসে জাস্টিস লিগ ভলিউম 2-7 শুরু হয়। ডিসি কমিক্সের প্রধান সৃজনশীলতা কর্মকর্তা এবং গল্পের একটি জিওফ জোন্স নিশ্চিত করেছেন যে বিলি ব্যাটসনের পরবর্তী অহংকে বরং সাজাম বলা হয়। এখন থেকে ক্যাপ্টেন মার্ভেলের চেয়ে ডিসিতে 2012 ফ্রি কমিক বুকতে অফার যাকে বলা হয় দ্য নিউ 52 অফ সিবিডি স্পেশাল 1, এটি প্রকাশিত হয়েছিল যে 7টি ভিন্ন পৌরাণিক কাহিনীর প্রতিনিধিত্বকারী 7টি জাদুকর দ্য নিউ 52 ভোরে রক অফ ইনফার্নিটি দখল করেছিল। তারা একটি
ট্রিনিটি অফ সিনে নিক্ষেপ করার জন্য জাদুর শক্তি ব্যবহার করেছিল, যা কাজ করেছিল 2013 ট্রিনিটি ওয়ার ক্রস ওভার ইভেন্টের অগ্রদূত উইজার্ডের একটি ছোট সংস্করণ। উইজার্ডদের এই দলের অংশ। এই সংস্করণে জাদুকরকে মধ্যপ্রাচ্যের কাহন্ডাক রাজ্যের একটি স্থানীয় হিসেবে চিহ্নিত করা হয়েছে। উইজার্ড ছিলেন এমন একজন সত্তার পরিষদের শেষ, যিনি রক অফ ইনফিনিটি নামে পরিচিত দুর্গ থেকে জাদু নিয়ন্ত্রণ করেছিলেন। তাদের প্রথম কাজগুলির মধ্যে একটি প্রথম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অপরাধীদের শাস্তি দেওয়া এবং শাস্তি দেওয়া। তাই তারা ফ্যান্টম স্ট্রেঞ্জার, প্যান্ডোরা এবং প্রশ্নকে ডেকে পাঠালো অনন্তকালের শিলা এবং তাদের ওপর বিভিন্ন শাস্তির উদ্রেক করেছে। কাউন্সিল অফ উইজার্ডের ইতিহাসের কোনো এক সময় উইজার্ড ব্যতীত কাউন্সিলের বেশিরভাগ সদস্য ব্ল্যাক অ্যাডাম দ্বারা নিহত হয়েছিল। অনেক বছর ধরে জাদুকর প্যান্ডোরার সামনে হাজির। সে খুবই দুর্বল, তাই তাকে বলেছে সে সবেমাত্র তার ক্ষমতা জাদুর একজন নতুন চ্যাম্পিয়নকে দিয়েছে, যে সে এখন ধ্বংস হওয়া কাউন্সিলে তার আসন গ্রহণ করবে। উইজার্ড বলেছেন যে তিনি প্যান্ডোরাকে বলতে এসেছেন যে তিনি এবং কাউন্সিল তাকে শাস্তি দেওয়ার জন্য ভুল করেছে। তিনি বলেছেন যে ট্রিনিটির অন্য দুই সদস্য তার শাস্তির যোগ্য ছিল, কিন্তু তিনি কেবল একটি কৌতূহল মেয়ে এবং তিনি তার ক্ষমা চান। তারপর সে তাকে বলে যে সে তার বাক্সটি খুলতে পারবে না এবং যা ছেড়ে দেওয়া হয়েছিল তা আবার রাখা যাবে না। কিন্তু তার ব্ল্যাক অ্যাডামের সমাধি খুলে দেন এবং ব্ল্যাক অ্যাডামকে মুক্ত করেন, যখন জাদুকর জাদুবিদ্যার মাধ্যমে একের পর এক লোককে অপহরণ করতে শুরু করে এবং তাদের প্রত্যেককে বরখাস্ত করার জন্য তার ক্ষমতার উত্তরাধিকারীর কাজের জন্য তাদের মূল্যায়ন করার জন্য তাদেরকে রক অফ ইটারনিটির কাছে নিয়ে আসে। অন্তর্শুদ্ধ না হওয়া উইজার্ড তারপরে বিলিকে তার শেষ প্রার্থী হিসাবে রক অফ ইটারনিটি থেকে ডেকে পাঠায়, কিন্তু তার সাথে দেখা যায় তারপরে সে দেখতে পায় যে সে কতটা পচা শিশু এবং তার বরখাস্ত করে দেওয়া যতক্ষণ না বিলি যুক্ত দেয় সে পুরোপুরি ভালো মানুষ সত্যি বিদ্যমান নেই এবং উইজার্ডটি হতে পারে তিনি যা খুঁজছেন তা খুঁজে পান না। বিলির সাথে একমত হওয়া এবং তিনি মারা যাচ্ছেন জেনে উইজার্ড দেখেন যে বিলির ভালো হওয়ার সম্ভাবনা আছে এবং ছেলেটিকে তার ক্ষমতা দিয়ে ছেলেটিকে ভালো উদ্দেশ্য দিয়ে জাদু শব্দ সাজাম বলতে বলে। শুধু শব্দটি বলার জন্য কোনো প্রভাব নেই। জাদু শব্দটি বলার পরে বিলি একটি বিদ্যুতের বোল্টে আঘাত করে যা তাকে সাজামে রূপান্তরিত করে, একটি সুপার পাওয়ার সত্তা যা সুপার শক্তি এবং উড়ানের অধিকারী। তারপর উইজার্ড মারা যায় এবং সাজামকে পৃথিবীতে ফিরিয়ে আনে। বিলি ব্যাটসনের ক্ষমতা যখন জাদু বিদ্যুতের মূল দেবতার কাছে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন উইজার্ডের আত্মা বিলিকে ক্ষমতায়নের জন্য নতুন দেবতাদের ব্যবস্থা করেন। উইজার্ড বিলিকে প্রকাশ করে যে সে নিজেই একটি দেবতার মধ্যে একজন। উইজার্ডটি কেবল একটি নাম যা সে অর্জন করে এবং তার আসল নাম হলো মামারাগান। ডিসি পুনর্জন্ম ডিসির রিবার্থ রিলঞ্চে মামারাগান ডার্ক মাল্টিভার্স অধ্যয়নের জন্য হকম্যান এবং হলগার দ্বারা প্রতিষ্ঠিত দ্য ইমার্টালসের একজন প্রধান সদস্য হিসাবে উপস্থিত ছিলেন। বর্তমানে তাদের সদর দপ্তর এন্টার্কটিকায়। তারা লেডি ব্ল্যাক হক কেন্দ্র সন্ডার্সকে ডার্ক মাল্টিভার্সকে ধ্বংস করতে অ্যান্টি মনিটরের মস্তিষ্ক ব্যবহার করার পরামর্শ দেন। বারবারটোসের বিরুদ্ধে প্রস্তুতির জন্য ব্যাটম্যান এবং তার তালিকায় আলঘুল তার ছুরিটি নিয়ে যায়। মামারাগান পরে ম্যাজিক ল্যান্ডের গেম ল্যান্ডস অংশে উপস্থিত হন, যে সেখানে তিনি পেড্রো এবং ইউজিনিক তুলে নেন। সে তাদের টেলিপোর্টে করে ওজেন্ডার ল্যান্ড থেকে সে সাদা খরগোশকে ডানাওয়ালা বানরদের থেকে বাঁচায়, সেগুলো উত্তর দক্ষিণ পূর্ব এবং পশ্চিমের দুষ্টু ডাইনিদের জন্য কাজ করে। যে তারপর সে সাদা খরগোশকে জিজ্ঞাসা করে এলিস কোথায়। তখন সাদা খরগোশ এলিস ও ডোরোথি গেলের সাথে দেখা করতে তাদের সাথে আসা। মামারাগান ব্যাখ্যা করে সে শীঘ্রই সবকিছু ব্যাখ্যা করা হবে, কিন্তু এখন গাছগুলি শুনছে। হোয়াইট জাবেট ফানলাউস এবং গেম ল্যান্ডে পেড্রো এবং ইউজিনের অভিজ্ঞতা সম্পর্কে শেখার তাদের ক্যাম্প ফায়ারে আপেল এবং শশা ভেজানোর সময় মামারাগান ব্যাখ্যা করেন যে সপ্তম চ্যাম্পিয়নকে খুঁজে বের করে প্রয়োজনে বলে রূপান্তরে বাবা বিলির পক্ষ থেকে। মামারাগান পরবর্তীতে বিলি, মেরি এবং সিসিকে ব্ল্যাক অ্যাডাম অ্যান্ড
দ্য সেভেন ডেডলি সিনস থেকে টেলিপোর্ট করে এবং ওয়েজে ডার্কে ল্যান্ডকে নিয়ে আসে। বিলি এবং মেসি চেসারকে বিড়ালের সাথে লড়াই করার পরে তিনি বিলার পালক পরিবারের বাকি সদস্যদের টেলিপোর্ট করেন, ব্যাখ্যা করার পরে যে বিলিকে বিশ্বাস করার জন্য তার প্রয়োজনীয় ছিল যে তিনি তাদের প্রথম সাক্ষাতের পরে মারা গিয়েছেন। মামারাগান ব্যাখ্যা করেছেন যে ক্ষমতা ভাগাভাগির বানানটি ত্রুটিতে তার পালক পরিবারের দ্বন্দ্বের কারণে এবং সিসি প্রত্যাবর্তন, যেখানে এটি ভাগ করে প্রতিকারের করা যেতে পারে, যাদের সাথে সে পরিবারের বলে মনে করবে তার সাথে ভাগ করে নেবে। সাজাম ফ্যামিলি কিং কিটকে পরাজিত করার পর বিলি মামারাগানের ডিনার নিয়ে আসে, যা টকি টাউলি তৈরি করেছিল। কিং কিট সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মামারাগান বলেন যে কিং কিটকে ফানল্যান্ডে ফিরিয়ে দেওয়া হয়েছে, যেখানে প্রাপ্তবয়স্করা তার সাথে কিভাবে আচরণ করবেন তা সিদ্ধ নেবেন। সে বিলিকে তার পথে পাঠায় যাতে সে ম্যাজিক ল্যান্ডের সর্বশেষে ঝামেলায় উন্মোচন করতে পারে। সেই রাতে পরে তাকে কি করতে হবে তা দেখার পরে মামারাগান সিসিকে আঘাত করে, কারণ সে বলে যে সে তাকে হস্তক্ষেপ করতে পারে না। বিলিকে কি ঘটছে তা তদন্তে করে এবং মামারাগানের জিজ্ঞেসে কেন সে তার বাবাকে হত্যা করে। মামারাগান দাবি করেছেন যে সিসি জাদুকে কলুষিত করেছে, যা আসন্ন হুমকিতে থামাতে হস্তক্ষেপ করবে, এবং দাবি করে যে সে ব্ল্যাক অ্যাডামের মতো বিলির সাথে খারাপভাবে বেছে নিয়েছে। মার্ভেল পরিবারের বাকিরা লড়াইয়ে যোগ করে দেয় এবং সন্দেহ করে যে সে আসল মামারাগান নয়। সিসি চেতনা ফিরে পাওয়ার পর সাথে সাথে তিনি ভিক্টর, রোজা এবং টকিকে ম্যাজিক যুদ্ধ সম্পর্কে তার একটি দৃষ্টিভঙ্গি সম্পর্কে অবহিত করেন, যেখানে মামারাগান সারা দেশ জুড়ে প্রাণীদের হত্যা করে এবং তাদের একের পর এক থেকে বন্ধ করে দেয়। ব্ল্যাক অ্যাডাম আসার সাথে সাথে বিলি এবং সিসি তার ক্ষমতা ব্যবহার করে মামারাগানকে রক অফ ইটার্নিটিতে ফেরত পাঠায়। সাজাম বুঝতে পেরেছেন যে মামারাগান সিসিকে আক্রমণ করেছিলেন কারণ তিনি মাস্টার মাইন্ডের প্রকৃত হোস্ট এবং ডাক্তার সিভানা নন, যেহেতু তার মন্দর সোসাইটি অফ ইভিলি মুক্ত করেছে। মামারাগান যখন প্রত্যক্ষ করেন যে ডক্টর সিভানা বুক অফ চ্যাম্পিয়ন্সকে রক অফ ইটার্নিটি থেকে বের করে আনতে কাস্ট করেছিলেন, তখন মামারাগান মন্তব্য করেন যে তিনি একটি বড় ভুল করেছেন। মামারাগান সাজাম এবং মিস্টার মাইন্ডের মধ্যে রক অফ ইটার্নিটি থেকে লড়াই দেখছেন। মিস্টার মাইন্ড এবং সুপারবয় প্রাইমের পরাজয়ের পর মামারাগান রক অফ ইটার্নিটি ছেড়ে চলে গিয়েছে। এটি অজানা স্থান থেকে মামারাগান বলেছেন যে তিনি বিলির জন্য গর্বিত এবং তিনি শেষ পর্যন্ত ব্ল্যাক অ্যাডামকে সম্পূর্ণ মুক্তির দিকে নিয়ে যাবেন। ক্ষমতা এবং ক্ষমতা। সাজামের অনেক অতিমানবীয়তা ক্ষমতা এবং ক্ষমতা রয়েছে তাদের জাদুকরী ক্ষমতা দক্ষতার ফলস্বরূপ এবং সেই সাথে বিভিন্ন দেবতার প্রতিনিধি হিসাবে তাকে অর্পিত ক্ষমতা, যার ক্ষমতা জাদুকর সেই দেবতার নির্দিষ্ট প্রতিনিধিদের তাদের চ্যাম্পিয়ন হিসাবে দেয়, যেমনটি ব্ল্যাক অ্যাডাম ও ব্যাটসম্যান। রক অফ ইটার্নিটির অভিভাবক হিসাবে তিনি রকের সাথে এক, কারণ এটি তার একটি অংশ। তিনি রক অফ ইটার্নিটির মাধ্যমে আদিম ঈশ্বর, তরঙ্গ এবং ম্যাজিকের গ্রিক লর্ডের শক্তিকে চ্যানেল করেন। এভাবে তিনি শক্তি এবং পৃথিবীর রাজত্বের জাদুকে ভারসাম্য বজায় রাখার দায়িত্বের সাথে জড়িত। রক অফ ইটার্নিটির রক্ষক হিসাবে তিনি অন্ধকার বাহিনীকে উপসাগরে রাখেন। অন্তকালের শিলার সাথে আবদ্ধ হওয়ার কারণে সাজামের আত্মা কেবলমাত্র অল্প সময়ের জন্য অনন্তকালের শিলা ছেড়ে যেতে পারে। সাজাম যত বেশি সময় দূরে থাকে তত দুর্বল হয়ে পড়ে। প্রাক সংকট। তিনি একবার দাবি করেছিলেন যে তিনি তার জাদুকরি থেকে তার ক্ষমতা অর্জন করেছিলেন, যা তাকে খারাপ ক্ষতি থেকে রক্ষা করেছিল এবং অন্যান্য শক্তিকে সক্ষম করেছিল। যখন একটি অপসারণ করা হয় তখন তিনি তার ক্ষমতা হারিয়ে ফেলেন এবং একজন বৃদ্ধ হয়ে ওঠেন। যদিও এটি অন্যদের জন্য কাজ করে বলে মনে হয় না, সিভানা যখন এটি পেরিয়ে যান তখন তিনি ক্যাপ্টেন মার্ভেল থেকে সুরক্ষিত ছিলেন না, কারণ এটি শুধুমাত্র পরিধানকারীকে খারাপ ক্ষতি থেকে রক্ষা করে। অন্যান্য গল্পে তাকে দুর্বল হিসেবে দেখানো হয়েছে, এমনকি মেন্টাল পড়া অবস্থায় তাকে বন্দি করা হয়েছে এবং একবার দেখানো হয়েছে যে ব্রেজিয়ার জ্বলে উঠলে তাকে ডেকে পাঠাবে যদিও সে রক অফ ইটার্নিটিতে না থাকে। তার কাছে এমন একটি যন্ত্র ছিল যার সাহায্যে তিনি অন্য একটি গল্পে এটি দাবি করা হয়েছে যে সাজাম এর ক্ষমতা একটি সাজামি ব্রেসলেট থেকে এসেছে, যা তাকে এবং এটি পড়া অন্য কেউ ইথারিয়াল হয়ে উঠতে এবং রক অফ ইটার্নিটি থেকে ঘুরে ফিরে যেতে সক্ষম করে। সাজাম 24 ঘন্টা বন্ধ রাখতে সে মারা যায়। অন্যান্য সংস্করণ। রাজ্য এসো, কিংডম কাম রিয়েলিটিতে সাজাম কুইন্স
কুইন্টেসেন্সের একজন সদস্য এবং বিলি ব্যাটসন লেন্স লুথারের প্রভাবে কলুষিত হওয়ার তিনি অসন্তুষ্ট হয়েছেন। ফ্ল্যাশ পয়েন্ট রিয়েলিটিতে 6 জন প্রবীণের ক্ষমতা 6টি শিশুর মধ্যে ভাগ করা হয়েছে, যারা লেফটেন্যান্ট মার্ভেলেসের পরের মতো ক্যাপ্টেন থান্ডার রূপান্তরিত করার জন্য একজন সাজাম বলে তারা সাবওয়ে গাড়িতে সাজামের লেয়ারে উঠছে বলে দাবি করেছে। অন্যান্য মিডিয়াতে টেলিভিশন দ্য কিড সুপার পাওয়ার ওয়ারে সাজামের সাথে সাজাম হাজির। অ্যালান ওপেনহাইমার কণ্ঠ দিয়েছেন, জিম পিডক কণ্ঠ দিয়েছেন ব্যাটম্যান, দ্য ব্রেড অ্যান্ড দ্য বোল্ট পর্ব দ্য পাওয়ার অফ সাজামের সাজাম উপস্থিত হয়েছেন। ডাক্তার সিভানা আজমের ক্ষমতা চুরি করার ষড়যন্ত্রে ব্ল্যাক অ্যাডামকে তার নির্বাসন থেকে বের করে আনেন। ব্যাটম্যান ও বিলি ব্যাটসন ব্ল্যাক মার্বেল সম্পর্কে উত্তর পেতে তার মন্দিরে যান। সাজাম তার ব্ল্যাক মার্বেলের সাথে তার ইতিহাস প্রকাশ করে এবং কিভাবে তিনি তাকে সবচেয়ে দূরবর্তী তারকাতে নির্বাসিত করেছিল। ঠিক তখনই ব্ল্যাক অ্যাডাম এবং সিভানা পরিবার এসে পৌঁছায় যখন ব্ল্যাক অ্যাডাম প্রতিশোধ নিতে আসে, যেখানে ডাক্তার সিভানা ব্ল্যাক অ্যাডামকে প্রকাশ করে যে সাজাম রক অফ ইটার্নিটি থেকে। রক অফ ইটার্নিটি সাজামের মুখোমুখি হওয়ার সময় ব্ল্যাক অ্যাডাম সাজামের সাথে যুদ্ধ শেষ করে যখন ডাক্তার সিভানা সাজামের সিংহাসনে বসেন, ব্ল্যাক অ্যাডামকে ডবল ক্রস করে। ডাক্তার সিভানা পরাজিত হওয়ার পর ব্ল্যাক অ্যাডাম তার ফিরে আসার ভয়ে সাজামের সাথে অদৃশ্য হয়ে যায়। সাজাম, যাকে দ্য উইজার্ড বলা হয়, কার্ল রেইনের কণ্ঠে জাস্টিস লিগ অ্যাকশন পর্ব ক্লাবেন। ফিল্ম অভিযানটি দ্য নিউ 52 এবং প্রাক ফ্ল্যাশ পয়েন্ট কমিক বইয়ের সংস্করণ থেকে অনুপ্রেরণা নেওয়ার জন্য বলা হয় এবং সেখানে একটি পূর্ববর্তী চ্যাম্পিয়নের লেখক উল্লেখ ছিল যিনি দুর্বৃত্ত হয়েছিলেন। তাকে প্রথম দেখা যায় যখন সে একজন ঘনিষ্ঠ থ্যাডিউস সিভানাকে রক অফ ইটার্নিটির কাছ থেকে ডেকে পাঠায় তার উত্তরসূরি খোঁজার জন্য। তার অনেক বয়স হয়ে যাচ্ছে। সাজম তার প্রত্যাখ্যান করে যখন মানুষটি 7টি মারাত্মক শত্রুতে পাপের চোখ স্পর্শ করতে প্রলুব্ধ করে। বহু বছর পরে ডাক্তার সিভানা সাজমের সাথে মানুষের বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে গবেষণা করেন এবং রক অফ ইটার্নিটির একটি পোর্টাল খুলতে তার নোটগুলি ব্যবহার করেন। মানুষের 7টি মারাত্মক শত্রুতে মুক্ত করার পরে ডাক্তার সিভানা তাদের দখলে থাকে কারণ তার সাজমকে পরাজিত করেন। বিলিকে পরে রক অফ ইটার্নিটির ডেকে আনা হয় এবং সাজমের সাথে দেখা যায়। বিলিকে সাজমের কর্মীদের ধরে এবং সাজমের উদ্বৃত্ত করার পরে বিলি একজন প্রাপ্তবয়স্ক সুপার হিরোতে পরাজিত করেন। বিলিকে পরে রক অফ ইটার্নিটিতে ডেকে আনা হয় এবং সাজমের সাথে দেখা হয়। বিলিকে সাজমের কর্মীদের ধরে এবং সাজমের উদ্বৃত্ত করার পরে বিলি একজন প্রাপ্তবয়স্ক সুপার হিরোতে রূপান্তরিত হয় যখন সাজাম ধূলিকণা হয়ে যায়। সাজম ফিরবে। দেবতাদের ক্রোধ ভিডিও গেমস। সাজাম মার্টাল কমব্যাট বনাম ডিজি ইউনিভার্সিটি ভিডিও গেমে উপস্থিত হয়েছেন জো জে থমাসের কণ্ঠে। ক্যাপ্টেন মার্ভেল রান্ডেনকে আটকানোর পরে সাজেম উপস্থিতি হয় এবং তাকে বলে যে ডার্ক কান বিশ্ব একত্রীকরণ সংকটের পিছনে রয়েছে এবং ডার্ক সিডের সারমর্ম অন্য বিশ্বের মন্দ জাদুতে মিশে গেছে। সাজাম তারপরে ক্যাপ্টেন মার্ভেলকে বলে যে অন্ধকার এবং আলো উভয়েরই একটি বাহিনী। তার সাথে লড়াই করার জন্য ডার্ক কাননকে পরাজিত করতে সাহায্য করার জন্য তার সাথে লড়াই করার আগে কমব্যাট রেজ উভয় জগতে তার প্রাণীকে গ্রাস করার জন্য যথেষ্ট। সুপারম্যানের সমাপ্তিতে সুপারম্যান সাজমের সাহায্য চায় যাতে তাকে ভবিষ্যতের যে কোনো জাদুকরী হুমকির বিরুদ্ধে যে কোনো সুরক্ষার জন্য প্রস্তুত করতে সহায়তা করে। সেখানে তারা একটি নূতন পোশাক তৈরিতে প্রাচীন ক্রিপ্টেনিয়ান লোর ব্যবহার করেছিল যা সুপারম্যানকে জাদুতে অনাক্রমতা দেয়। ক্যাপ্টেন মার্ভেলের সমাপ্তিতে ক্যাপ্টেন মার্ভেল তার ক্ষমতায় নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার জন্য একটি ফোকাসিং আচারের মাধ্যমে সাজাম দ্বারা পরিচালিত হয়। সাজম অন্যায় বৈশিষ্ট্যযুক্ত আমাদের মধ্যে ঈশ্বর। তিনি গেমটির মোবাইল সংস্করণে একটি সমর্থন কার্ড হিসাবে উপস্থিত হন। লোগো ডিসি সুপার ভিলেনে সাজম একটি খোলার যোগ্য চরিত্র দেখা যায় তিনি ফাইট অ্যাট দ্য মিউজিয়াম লেভেলের একজন কর্তা। যেখানে জোকারের পরে হার্লে কুইন ক্লেসিস এবং
সিনেস্ট্রো গোথাম মিউজিয়ামে একটি প্রাচীন নিদর্শন ব্যবহার করে ব্ল্যাক অ্যাডামকে তার সার্কোফ্যাগাস থেকে পুনরুজ্জীবিত করতে সাজাম এবং মাজাহো তাদের থামতে দেখা যাচ্ছে এবং ব্ল্যাক অ্যাডাম এবং সিন্ড্রোমের সাথে লড়াই করে কিন্তু পরাজিত হয়। 2019 সাজাম থেকে অনুমোদিত চরিত্রটির একটি ডাউনলোডযোগ্য সামগ্রী সংস্করণ হয়েছে এবং নিয়মিত সাজামের মতো একই ক্ষমতায় রয়েছে, তবে বিলি ব্যাটসনের মতো আলাদা ডিজাইনের রয়েছে। দ্য উইজার্ডটিও একটি খেলার যোগ্য চরিত্র হিসাবে উপস্থিত হয় এবং আই অ্যাম দ্য লাস্ট কাউন্সিল অফ উইজার্ড ট্রফির জন্য প্রয়োজন, যা দ্য উইজার্ড হিসাবে দ্বিতীয় স্তরে ডাক্তার সিভানাকে আঘাত করার মাধ্যমে প্রাপ্ত হয়।